ওনার সাথে পরিচয়টা হইল যে উনি আমাদের দেশে যাইতো। যাইতো হইল এটা হিমন্ত বৈরাগীর বাড়ি, হালদারপাড়া হিমন্ত বৈরাগী হালদারপাড়া হিমন্ত বৈরাগী বাড়িতে, ওই বাড়িতে আগে উনি সবার আগে ওই জায়গায় গেছে। এর আগে হইল, তার আগে গেছে কালা চাঁদ ব্রহ্মচারী, উনি গেছে। উনি গিয়ে তারপর গোসাই নেছে যায়। তো ওনার গেলে পর শেষে আমি ওনারে দেখা, শেষে উনি মহাপুরুষ মানুষ তো, শেষে আমি দাঁড়াই রই, কথাবার্তা করে। ছোট তো, বাংলা আসার আগে, বাংলা আসার আগে। তারপর হলো দাঁড়াই রয়েছি, দাঁড়াই রইলে পর আর গোসাই, চন্দ্র গোসাই, উনি কইল, এই তুই দাঁড়াই রয়েছিস আইয়া, তা সেবা অত দিস নাই, দাঁড়াই রয়েছি। আমি কিন্তু ভয়তে সেবা দিই নাই। সেবা দিলে কি কয় না কয়, আবার কি করে না কিছু কিছু, তাই শেষে পরে আমি সেবা দিলাম। সেবা দেওয়ার পরে আমি বললাম যে আমার ছোটবেলায় পেট খারাপ হয়। পেট খারাপ হয় মানে রাত্রে পেটের ভিতরে গন্ডগোল হয়, রাত্রে খাওয়া দাওয়া করলে গন্ডগোল হয়, পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়। এই আমি করলাম, করলে পর উনি করল কি, তুই রাত্রে যে খাবার খাস সেই খাবারগুলো একটা কাগজে ভরিয়া তোর বালিশের তলে রাখ, বালিশের তলে রাখ এই খাবারের উষ্ণগুলা যেগুলা আইটা ফেলাই দেওয়া হয়, কাটা কোটা মৌসুম, এইগুলা ফেলাই দেওয়া, এইগুলা বালিশের তলে রাখে 7 সপ্তাহ রাখবে। 3টে টোক্কা দেবী আর ওং শিবং কইয়া 3টে টোক্কা দিয়া তার সে বালিশের মাথা দিবে। এর আগে বালিশের মাথা ওই 7 সপ্তাহ তবে আমি ওই দিলাম। আমার একেবারে কিছু খাইলাম না, কিন্তু আর আমার পায়খানা না, এখন পেট খারাপ সব সারিয়ে। সেইখান হইল গোসাইয়ের উপর এত বিশ্বাস হয়েছে যে উনি মহাপুরুষ, উনি গোসল তো, তাই এলো উনি, ওনার কথার হইল দাম। তখন বুঝলাম যে ওনার কথায় হইল দাম, ওনার বাক্যে তো হইল দাম। এই মাছের কাটা টাড়া তো আয়াও পরে বুদ্ধি দিয়ে এগুলা কিছু না, কিন্তু ওনার হইল বাক্য তো হইল সব কিছু হয়। এই তো হইল আমি সুস্থ হইল এই গোসাই না। এরপরে আসলাম বাংলা আষাঢ়টিতে, এইখানে আসি। এই গোপালগঞ্জে হইল বাংলা আষাঢ়টিতে বুদ্ধ পূর্ণিমায় উৎসব হইত। বুদ্ধ পূর্ণিমা হইল কৃষ্ণদোল, এই কৃষ্ণদোলের উৎসব হইত। এই উৎসবে আমরা ওই দীর্ঘে দিয়া লোক আসতাম। তো সে বছর আমরা ওই এই লঞ্চে আইছি, আসার সময় লঞ্চে স্টিমারে না লঞ্চে দিয়ে যাচ্ছিলাম, জানি যাও। আসলে পর আসে দেই যে এ দেশে রায়াট আরম্ভ হয়েছে। হ্যাঁ, ভীষণ রায়াট। ওই যে সঞ্চনা যে আটবাড়িয়া বলতলি, এইখানে যে রায়াতটা হইল হিন্দু মুসলমান, রায়াত হয়েছিল না, শুনছো তুমি তো আর দাও নাই, সেই যে শুনছো, এই রায়াতটা হইল, রায়াত মানে হিন্দু মুসলমান মিলিয়ে একটা যুদ্ধটা হইল কিরমভাবে, ওই জায়গায় ওই যে আটবাড়িয়া এক বইমালির বাড়ি ছিল, বইমালির
বাড়ি মুসলমানের গরুতে তার খ্যাত খাই গেছে, খ্যাত খাইলে এবার ওই একটা গাইতে গাই ডাকতে গেছে। এটা হইল এই যে ফজল সাহেব, ফজল সাহেব ছিল না, ফজল সাহেব গোষ্ঠীর লোক, ফজল সাহেবের গোষ্ঠীর লোক, কিন্তু ওই গরু ডাকতে একবার ফজল সাহেব বাড়ি দুইটি আবার ওই আর ফজল সাহেব বাড়ি না আর এক বাড়ির লোক, তারা যাইয়া ওই বুইমালি বাড়ি মেয়ে ছেলে বকাবকি করছে, আরও গরু নিয়ে আইছে জোর জার করিয়া, বুঝলো এই করলে বার তাকে নিয়ে আসলে বার ওই বুইমালি বাড়ির ওরা পুরুষরা বাড়ি আইলে পর জানাইছে, জানাইলে পর ওই আটবাড়িয়ার হেডমাস্টার তার নিয়া সেই বাড়ি গেছে, আরো দু একজন নিয়ে গেছে। সেই বাড়ি গেলে পর তা এইসব ওই ছেলে পেলে করিয়েছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে ওই ওই হেডমাস্টারের আবার ছাত্ররা। তারপরে গেলে পর শেষ ওই বাড়ির আর একজন হইল মিলিটারিতে চাকরি করছে, চাকরি করতে উনি বন্দুক নিয়ে বাড়িয়েছে ওই দিনটা, ওই দুদিন আগে একদিন আগেও পাইছে, কিন্তু আসলে এখন ওই ওই বাড়ি যাইয়া ওরা কথাবার্তা করিয়া মিটিং করিয়া যখন বাড়ি চলিয়ে আসে তখন ওই মাছটা একটু বেশি বেশি কইছে, এই জন্য ওই লোকটা রাগে ওনার গুলি করছে মাস্টারে, মাস্টারের নামটা মনে নাই, হেডমাস্টার আটবাড়িয়ে এই গুলি করলে পর উনি ওই জায়গায় মারা যায়, মাথায় গুলি করছে ওই জায়গায় মারা যায়। গুলি বলে পর তো গুলি খাইয়া ওই লাশ লইয়া যারা গেছিল তারা চলে যাইছে, লাশ নিয়ে চলিয়ে যেত। তারপর হইল এই করার পরে বোধ হয় যে রাত্রে ওই বাড়ি আগুন ধরাই গেছে, ওই মুসলমান বাড়ি, ওই বাড়িতে আগুন দিয়া হিন্দুর আগুন দিয়া পোড়াই গেছে ওই বাড়িতে মনে হয়, আমি সম্পূর্ণ জানি তৈল বুঝি যে হয়েছিল ওই বাড়িটা পোড়াই দিলে, এটা হচ্ছে হিন্দুকে চলবে, হিন্দুরা ওই বাড়িতে পোড়াই গেছে, পোড়াই গেলে পর তারপরে দিন হইল এই দুই দলে এখন আরম্ভ হয়ে গেল পোড়াপুরি, এর বাড়ি পোড়ায়, হিন্দুকে বাড়ি পোড়ায়, মুসলমানকে বাড়ি পোড়ায়, এরকম পোড়াপুরি দুই দিন সময় চলছে। এরপর দিন হইল এইখানে উৎসব, এরপর দিন উৎসবে আমরা আইলে গোসাইগুলো জানে, তারপর আসলে পর এই যে লোকজন তেমন আসে নাই, কিন্তু আইসি আবার উনি ফেরত দিয়ে দিয়েছে, কাছে কাছে যারা গোপালপুরে টুরে এসব যারা ওই যে কোটালি বাড়িটার এগো সবাই বাড়ি যেতে হচ্ছে, তোর বাড়ি যে উৎসব করা হবে না, গণ্ডগোল হয়েছে, পোড়াপুরি হইতে আছে, উৎসব করা হবে না, এই জন্য বাড়ি যেতে। কিন্তু আমরা তো আইছি দিনকে দিয়া, আমরা তো রাত্রে এখানে উপস্থিত সন্ধ্যার পরে এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হইলে পরে আমাকে তার পাঠান কায়দা নাই, আমরা সে সময় ওই দোতলা ঘরটা তার উঠানো হয়েছে, ওই দোতলা গেলে উপরে যাবো ওই যে থাকতে কইল, আর লাইট টাইট ধরায় নাই, হ্যারিকেন লইয়া বাইরা পেটসব করতে পায়খানা করতে গেলে বাইরা এইসব করিয়া ওই হ্যারিকেন লইয়া যাইছে না ধরনের। তারপরের দিন হইল এই আমাকে ওই রাতে যা হোক রাতে থাকলাম, সকালবেলা উনি এই পথ আগে এই বলে ছিল, এই গরুঘর আগে গরুঘর তো দেখছো, গরুঘর পিস দিয়ে পথ ছিল, এই যে পথ ছিল আর ওই মাথাটা ঢুকতে হইতো, তা ঢুকলে পর ওই জায়গায় ঢুকতে হতো, কিন্তু ওই জায়গায় আবার গোসাই সকালবেলা হইল, গোসাই সকালবেলা এই যে গার্ডের জায়গায় ওই জায়গায় উনি বইছে, বেঞ্চেস নিয়ে চেয়ার নিয়ে ওই জায়গায় বইছে, বসলে পর
থানার দা দুইজন ইপিআর আইছে, ইপিআর তো পুলিশ, ইপিআর আইছে, ইপিআর আইছে, তারা আইছে ছদ্মবেশে, বুঝলো, সিরা খান লঙ্গি পরা, সিরা খান গামছা কান্দে, এরকম তিনজন আইছে। আইলে পর আইয়া শেষে ওনার দ্বারে আইছে, তারা আইলে পর শেষ ওনার দ্বারে দাঁড়াইছে, ওনার দ্বারে দাঁড়াইছে, ওনার দ্বারে দাঁড়াইলে পর শেষে উনি বলছে, তোমরা তো মনে হয় থানার লোক, মনে হয় থানার লোক, তোমরা এখানে আইছো কি জন্য? আমার এই আশ্রমে বোধ হয় ইনকোয়ারি করতে আইছো। হ্যাঁ, এখানে ওই এত লোকজন, রায়ের লোক কিনা, রায় করার জন্য লোক আনছনে কিনা, এই জন্য এইগুলা উনি কয় নাই, তবু উনি ওরা বুঝতে গেছে, ওরা বুঝে নিলে পর ওনারা উনি এবার ওনার কইছে তোমরা বসো, তিনজনে বসো, এই বেঞ্চে বসো, চা বানাই দিই, চা খাও, বিস্কুট খাও, চা বিস্কুট খাইয়ে সাড়ে কইছে বাড়ির ভিতর যাও, আশ্রমের ভিতর ঘুরিয়ে ঘুরিয়া তোমরা দেখে রবি লোকজন, বেশি লোকজন নাই, আজকে কালকে রাতে জাগরণ গেছে, উৎসব গেছে, বুঝলো, উরুষ গেছে, এই উরুষের যে লোকজন আইছে তাকে সব খেয়েই দিচ্ছে, কিন্তু অনেক দূরের লোক কয়েকজন আছে। এই কথা বলিয়া বলি তোমরা যাইয়ে দাও। তোমরা কয়লে আপনি তো সাধু মানুষ, আপনার কথা তো আর মিথ্যা না, তা আপনার এখানে তো কোনো কিছু হয় নাই, যাও আপনি কিছু করবেন না, এটা আমরা বুঝি, আপনার তো আগের আমরা চিনি, আর তারাও চেনেও, হ্যাঁ যাও আপনার চিনি, কিন্তু আমার বড় সাহেব পাঠাইছে, এই জন্য আসতে হয়েছে, বড় সাহেব পাঠাইছে, আমরা সব কথা বলবো না, এই ব্যাপার। কিন্তু এইভাবে এই ওনাকে শেষে ওনাকে ওই বিস্কুট চাটা খাওয়াইয়া পাঠাই দিয়েছে। এরপরে আমাদের কইলে দেখবি পান্তা ভাত আছে নাকি, তোরা তাকে যা খাইয়ে তোরাও রওনা, এই দেশের দুর্গতি আইছে, এই গোয়ালগঞ্জে দুর্গতি আইছে, এই জায়গায় হিন্দু মুসলমান রায়ট আরম্ভ করছে, পোড়াপুরি আরম্ভ করছে, কি হয় না নয় তা ঠিক নেই। দেশে আমরা 13 জন, 13 জনের মধ্যে 3 জন হইল মহিলা আর 10 জন হইলাম পুরুষ, এর মধ্যে আমি হইলাম সবাই ছোট, এই বাংলা আশাটির কথা তো, আমি সবাই ছোট, আমি আবার চুপিয়ে চুপিয়ে ওই বড় কদম গাছ ছিল, দেখছো নাকি, কদম গাছের মাথায় উঠিয়ে দেখলাম যে হ্যাঁ আগুন বেঁচে আছে। ওই রাত্রে, ওই রাত্রে আগে শুনছি যে আগুন দেখতে আছে, পোড়াপুরি ওই রাত্রে উঠিয়ে দেখলাম, দুষ্টুর বাসা ছিলাম তো, কদম গাছের মাথায় উঠিয়ে দেখলাম যে হ্যাঁ। এখন আমাদের পরিবার তোরা পান খাইয়ে তোরা বাড়ির দিক রওনা হবি, তো তোরা লঞ্চে যাবি না, লঞ্চে আজকে রাত ম্যাট হয়ে হইতে পারে, লঞ্চ বইয়ে গেছে আরে ঠিক নেই কোনো কিছু আসবে। তারপরে তো আমরা ওই খাইলাম, খাওয়ার পরে পান্তা ভাত কোনো রকম খাইলাম, খাইয়ে আমার বলবে তোরা এই পথে যাবি, বাসন্তী হইয়া, শ্রীরামকান্তি হইয়া, তারপর পাটগাছি হইয়া, এই পথে বারবারই যাইতে হবে। কিন্তু এখন আমরা পথ চিনি না, অত নতুন এসব পথ চিনি না, তা সাহেব গোসাই আমার সাথে একজন লোক দিল পর শেষে সেই লোকের সাথে আমরা রওনা হইয়া এইটা চলে গেলাম, এইটা বন্ডিক গেলাম, বন্ডিক দেওয়ার সাথে বাসুরিয়ে গেলাম, বাসুরিয়ার দা শ্রীরামকান্তি গেলাম, শ্রীরামকান্তি দিয়ে পাটগাছি দিয়ে যাবো, শ্রীরামকান্তি গেলাম পর, শ্রীরামকান্তি যাওয়ার পরে সময় বাজে বোধ হয় 11টা বাজে, এইরকম একজন মুসলমান সে জমির যা, এ সময় তো বৈশাখ মাস তো, জমি নিরেইয়া, ধান নিরেইয়া বাড়ির দিকে যাচ্ছে, এরকম সময় আমার সাথে দেখা হয়েছে, দেখা হইলে পর সাথে ওই আমরা 13 জন লোক তো, তা আমার কাছে জিজ্ঞাসা কর তোমরা কোথায় যাচ্ছ, আমরা কিছু কিছু আমরা যাও পাটগাছি,
ওই পাটগাছি যাবো, ওই পাটগাছি ওই যে লোকজন আসা দেখে, বুঝলো, শ্রীরামকার দিয়ে আসলো, তা তোমরা কই যাবা, তোমরা গেছিলে কোথায়? তা সে আমরা শুধু কথা করি যে আমরা আশ্রম গেছিলাম, আশ্রম উৎসব গেছে, উৎসব গেছিলাম। কোন আশ্রমে? সেটা করলো সুব্রসার আশ্রম, চন্দ্রপ্রসাদ কাছে, চন্দ্রপ্রসাদ কাছে গেছিলাম। শীঘ্র তোমরা এই এখন পুরী চাইতে পারবো না, আমার বাড়িতে চলো, এই আমার বাড়িতে চলো। এই লোক পরিবার মুসলমান তো, আরো আমার তো আরে আউত করে কান্নাইছে, আমি তো আউত করে কান্নাইছে, আর সমলারও চোখ জড়ায়। হ্যাঁ, এই কথা এখন উনি বলতে আছে, শোনো, ওনারে আমি মানি পীরের মতো, ওনারে আমি পীরের মতো মানি। কেন? আমি কলিকাতা চিকিৎসা করেছি আমার অম্বলের রোগ, অম্বল, এই গ্যাস্ট্রিক কম্বল যেটা, এখন তো গ্যাস্ট্রিক কয়, আগে তো অম্বল কইতো, অম্বলে কিছুই খাইতে পারতাম না, ওটা কটা ভাতও খেতে পারতাম না, চাউলের গুঁড়া ইয়া জ্বালাইয়া শেষে লাইরা নিয়ে যেত, তাই একটু খাইতাম, তাও ওই যেমন তেমন তরকারি খাইতে, ডালের তরকারি মনে এই দিয়ে খাইয়া বাচ্চা রাখতে হবে, তা কলিকাতা দিতে গেছিলাম, তা তো ভালো হইতে পারিনি। শেষে না পারিয়ে শেষে বাড়ি আসলাম, বাড়ি আসলাম পর আমার এক বন্ধু ছিল, হইল গোপাল মল্লিক, হিন্দু গোপাল মল্লিক, সাধু মানুষ, উনি আমার কইল কি যে ওনার বাড়ি এবার পাঁচকাউন্ডিয়া ছিল, পাঁচকাউন্ডিয়া তো চেনেন, পাঁচকাউন্ডিয়া, তা ওরা মল্লিক, মল্লিকের মাঠ এমন পায় না, মল্লিকের মাঠ একটা আছে না ওই জায়গায়, মল্লিকের মাঠ, ওটা মল্লিকের মাঠ, তা ওনার বাড়ি ওই জায়গায় ছিল মল্লিকের মাঠ। তা ও উনি কইল কি যে একজন মহাপুরুষ আছে, তার কাছে যদি যাও তুমি তুমি ভালো হইতে পারো, ভাই তুমি তাহলে ভালো হইতে হবে, এছাড়া তুমি ওই ডাক্তার ডক্টরে ভালো হইতে পারবা। তা উনি কইলে বলে ভাই, উনি এবার বা এই গরিব লোক তো না, ভালো ধনী লোক, তা উনি কইল ভাই, তা আমারে নিয়ে তোমার যাইতে হবে গোপালগঞ্জ। শেষে গোপাল বাড়ি পরিবারের ছয় ছয় একদিন যাই, চাবুরিয়া যাইয়া আবার আমার চাবুরিয়া চলে, উনি বুড়া মানুষ, উনি বুড়া মানুষ, উনি বয়স্ক। শেষে উনি চন্দর গোসাইয়ের দ্বারে আমারে নিয়ে গেল, চন্দর গোসাই যে ব্যবস্থা দিল, এই ব্যবস্থা আমি খাইয়া শেষে আমি এখন গোস্ত মোস্ত সকল কিছু খাই যাই, কোনো কিছু পাই না, সব কিছু খাই দিতে পারি। এই জন্য আমি ওনারে হইল মৌলানা পীরের মতো মানি, ওনার মতো লোক পাওয়া যারা দুনিয়ায়। তাই তোমরা আমার বাড়িতে চলো, আমি যাই দেবো না, তোমরা ওরা যাই এলো, ওরা শ্রীরামকার বিদ্যালয় পর শেষে পর তোমাদের পাঠাম মানে ওনার বাড়িতে গেলে পর আমাকে এই ওনার বাড়িতে মুড়ি নেই, চাউল বাজাইছে, তারপর নারকেল পাড়ছে, নারকেল পোড়াই টড়ি কিন্তু খাওয়া তো আসে না। শেষে উনি আমাকে বারবার দিতে হবে, তাও পেয়েছে। এবছর ঝড় ওইলে পর, ঝড় ওইলে, ঝড় যদি নাই তো সাইক্লোন যদি না হইতো, তো ওই রায়াত থামতো না, ওই রায়াতে তো অনেক লঞ্চ ডুবিয়ে গেছে, বুঝলো, ওই জয়নগরিয়া পার্থে বংশে ডুবিয়ে গেছে, মেলা কিছু হয়েছে, বুঝলো, চারিদার ডাক্তাই চলেছে, গোপালগঞ্জের যে রায়াতটা এরা থামাইতে হবে, হিন্দুকে একেবারে শেষ করে দিতে হবে, এইরকম বাপ টাপ তাল ওই চলো, কিন্তু সেটা আর ওই আল্লাহর দয়া আর হয় নাই, এটা সেটা না হইলে আমরা তো বাড়ি গেলাম, বাড়ি গেলে পর ঝড় আরম্ভ হয়েছে আমাদের দেশে, গাছপালা পড়িয়ে গছ জুয়া টোয়ার নষ্ট টষ্ট হয়ে গেছে। এই এই লোক গোসাই রইল, এই এইভাবে গোসাই পর্যন্ত গোসাই সকল কিছু জানে যে ঝড় হবে, এই জন্য আমাকে পাঠাই দিল যে ঝড় হবে, আর তো রায়াত চলতে ধরে, হয় অলৌকিক ব্যাপার, ও লোকটা তো অলৌকিক ব্যাপারে গিয়ে আর পুরা লোকটা সেই ঘটনাটা হইল। উনি সে সময় তো উনি বাড়িতে থাকতো টঙ্গিপাড়া, খান সাহেব টঙ্গিপাড়া প্রায় থাকতো, এখানে কম থাকতো, এখানে তার ভিতর দিয়া
উনি প্রিয় ওই অম্বল গেস্ট্রিকে উনি উনি তো আবার ওই একজন রাজনীতি লোক, সে সময়কালে রাজনীতি লোক উনি ওই ওটা তো ওই কি পার্টি ও আগে মুসলমানের মুসলিম লীগ, লীগ পার্টি করত, লীগ পার্টি করত, লীগ পার্টি করত উনি। তো উনি সে সময় এইখানে এমপি ছিল। ওনার এমপি থাকলেও ওনার ওই গ্যাস্ট্রিকে অসুবিধা, খাইতে রেখে পারে না, না পারলে শেষে উনি এবার শেষে গোসাইয়ের দ্বারে যাতায়াত করতো। একদিন উনি আশ্রম আইসা গোসাইয়ের দ্বারে পরিবার গোসাই, আমার তো শরীর অবস্থা যে আমি খাইয়া কিছু রাখতে নিয়ে বমি হয়ে যায়, খাইয়া কিছু রাখতে পারি না, বমি হয়ে যায়। তখন উনি বসতে করলে বসলো ওই নিচের বাড়ি ওই যে জায়গায় আমি থাকি, ওই ওই যে বসাইলো পর শেষে ওই শ্বশুরদার দ্বারে দিয়ে এক গ্লাস জল আনাইলো, জল আনাইয়া সে এই জল গ্লাস ওই খোদ দিয়ে পরিয়া গেল, খোদ দিয়ে পরিয়ে দিল, পরিয়ে দিল পর খাইয়া শেষে করলে যান আম গেলে পর দেখুন আপনার আর বহুত খবর না, কিছু অসুবিধা করে গ্যাস্ট্রিকও থাকবে না, ওই গলা জলে করে এও থাকবে না। তাই হইল খান সাহেবের আর সেই আর ওই খাদ্য খাবারে কোনো অসুবিধা হয় না। এই জন্য খান সাহেব উনি করিয়া এই রোগটাকে একেবারে গোসাই রোগ করে দিল। এসে উনি এমপি ছিল, তখন আবার এমপি করলে কি যদি করতে পারে, ওই যাও 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 যা কইতো কইতো তাই। হ্যাঁ সেই যে আমি ওই একদিন তো বলছিলাম না, এই কাহিনী বলছে এই দেখা। হ্যাঁ জগদানন্দ ঠাকুরের, জগদানন্দ ঠাকুর হলো অম্বল গেস্ট্রিকে, এগুলো আগে থাকতোই অম্বল গেস্ট্রিকে মানুষের প্রায় অম্বল গ্যাস্ট্রিক থাকতো। এই অম্বল গ্যাস্ট্রিকে উনিও খাইতে রাখতে তখন পারে না, না পারলে ওনার একেবারে বেচাল ওই আসলো, উনি চলিয়ে দেবে এরকম ভাবই গেল, খাইতে লইতে কিছুই পারে না। খাইলেই ওনার ওই জল গাইয়ে বমি, জল পরে ওই টক জল এগুলি পরে উনি খাইলেটা। তখন উনি করে যাই যে খুরুর দ্বারে তখন হলো খালে কচুরি গাদানো সাথে ওনার ওই গার্দিসকে পেপার দিয়ে এখন নৌকায় ওনারে পেপার নিয়ে আসলো ওনার দ্বারে নিয়ে এসে শেষে ওনার দ্বারে আসলে ওনার দ্বারা বসানোর পর শেষে করলো যে হ্যাঁ খুড়ো, এই যে আমার তো এই অবস্থা, আমার আর চলে যেতে হবে। শেষে উনি বলে না না আমার আগে আপনি শোন কেমন, তাহলে আমার আগে আপনি যাইতে পারবেন না, যখন দেরি আছে। তা তো আমি তো খাইতে লইতে পারি না, তো খাইতে লইতে না পারেন তো এই নেন এই আমি একবার জল আনতে করলে উনি জলটা পরিয়ে দিল পর উনি খাইলে পর উনি ভালো তাকে করলে বলে আশ্রমে দিয়ে উনি এবার কি দিয়ে সালন দিয়ে না কি দিয়ে জানি চুচড়ো মাছ ধরাইলো, চুচড়ো মাছ না কি মাছ ছোটো মাছ বললে এই দিয়া এলাদার শাক দিয়ে তরকারি আনিয়ে দেয়, তাই দিয়া এই জন্য ভাত খাওয়াইয়া তাকে পাঠাই দিল, তাই দিয়ে ওনার খাওয়াইয়া তাকে পাঠিয়ে দিল, সেই তো ওনার অম্বল গেছে ছাড়িয়ে গেল। এগুলো হলো অলৌকিক কাণ্ড, এগুলা সন্দেহ করতে এগুলো থাকছে। ওরে বাবা ৭১ কত লোক যে উনি এই হিন্দু মুসলমান এবং যে বাঁচাইতো না কাছাড়াইটা, উনি তো বিলের মধ্যে ছিল, ডোমরাসুর যে বিল, এই বিলের মধ্যে উনি পান্তি রাইখা ওই যে ডোমরাসুর বক্তবাড়ি ওই জায়গায় ওই যে
কলাগাঁও ফটোমরা রোড এই জায়গায় থাকে অনেক লোকজন এগুলো লইয়া ওই থাকতো যেত লক্ষণ দেওয়া ছিল। তারপর আর ছিল এটা ঠিকদের নাম ছিল যে কালকেনির অনেক লোক ছিল, চর্মুর্গের লোক ছিল, বুঝলো, সাহারা সারা মেলা লোকজন সে থাকতো না, অনেক লোকজন বসে যাওয়া লাগবে হয় এটা বলতো, কিন্তু তো তার মধ্যে তো গেছে অনেকে, মানে ইয়ে এদের থাকলে কেন না মারা পড়ে। তখন দাও তো থাকবে না, চলিয়ে যাবে। আর হইল কি জানি নাম, সেও থাকবে না, কিন্তু তারা ওই যে শেষে ওনার দ্বারা রাখলো, ওই শেষে উনি ওর বাড়ি পাঠাই দিল দেখে দিয়া বাড়িতে, বাড়ি গেল, বাড়ি আবার দেখে আবার চলে আসলো। লক্ষণ চাকরি করে না, পরে হলো চাকরি সে সময় তো উনি ওই যে হাই স্কুলের হেডমাস্টার ছিল এবং কলেজে প্রফেসর হইত। তারপর হইল উনি ওই চাকরির শেষে হইল হলো ওই যে জ্ঞান ডাক্তার হলো এখানে আসতো ওনার একটা আলাদা সিট থাকতো, ওনারা ঘুমাইতে যেত, সিট আলাদা আইজোর হচ্ছে সিট। জ্ঞান ডাক্তার আবার হলো হরিঘোষের ঘোষের শিষ্য তো, আর সুখ ঘোষের হরিঘোষের ঘোষের শিষ্য, এই জন্য উনিও ওনারে ওই খুঁড়ো কইত, আর উনি বাবা হরিঘোষের ঘোষের বাবা কইত। এইভাবে দুজনের মধ্যে খুব তালমিল ছিল। তারপরে হইল ওই জ্ঞান ডাক্তার হইল কথাটা তো ভালো করিয়া, জ্ঞান ডাক্তার এখানে আসতো, উনি আবার সে সময় গরিব ছিল, তাইলেও উনি পড়াশোনা করছে, হোমিওপ্যাথি ডাক্তার ছিল, হোমিওপ্যাথি ডাক্তার থাকলে উনি মেলা জায়গায় ডাক্তারি করতে যাইতো, রোগী বছরে কেন পত্তর টাকাও দিয়ে আসতো, এগুলো করতো জ্ঞান ডাক্তার। গোসাই উঠে যাওয়ার সময় এইখানে আসলো, আইসা সাথে উনি বললো যে তুমি ও বাবা তুমি ভাইদের কাছে চলিয়ে যাও, বসতে থাকো, চলিয়ে যাও, তা চলিয়ে দিয়ে শেষই করতে উনি কইল যে শোনেন অখুরো, আমি ঠাকুরের কাছে এখন শেষ বসে রোগের নালিশ করবো যাইয়া ঠাকুরের কাছে, এই যে কি করিয়া করি উনি দেখে না, উনি চৌক আছে না, দেখে না, ওনার ওই আমার যে সাগরে যাওয়ার কথাটাই, এই যে তোমার পুরোপুরি কবে যে সাগরে গেছে, কীভাবে গেছে সাগরে, এই জিনিসটা উনি, তা উনি যদি চোখে এইখানটা আমি কি করি না করি উনি যদি না দেখে আমি বাঁচি কেমন, আমি বাঁচতে পারি, আমি বাঁচতে পারি। অকুর তুমি কি বলছো, ওনার কাছে আমি গেলে কি হবে, ওনার কাছে তো ওনার কাছে যাবো যাবো না কারণ ওনার কাছে তো ওনার কাছেই সকল সময় ওনার কাছেই, কিন্তু উনি যা করায় তাই করে, উনি যা করায় তাই করে, উনি যা খাওয়ায় তাই খায়, যেভাবে রাখে সেইভাবে থাকে, যেভাবে রেখা চলবো তাইতে আমি আছি, ঘোর বিপদে পড়ে যেন সেই চরণে না হই দোষী, এই উনি বলিয়ে দিল জ্ঞান ডাক্তারে যে হরিদাসের গান
এই জ্ঞানের চর্চা করে যেতেন না। ঘোর বিপদে পড়ে যেন শ্রীচরণে না হয়, এই কথা কইলে পরে জ্ঞান ডাক্তার তারপর চলছে, তারপর তো উনি পরে এই সেরকম উঠে গেল। উঠে যাওয়ার তো একটা ওনার এর ভিতরে একটা ওই উঠে যাওয়ার একটা লিডার ছিল যে উনি উঠে যাবে তার 2 দিন আগে ওনার এই 2-3 জনের জড়িয়ে বসাই চলছে, হ্যাঁ, আবার ওনার শোয়াই চলছে। কিন্তু যেদিন চলিয়ে যাবে সেই দিন রাত্রে সন্ধ্যার পর কীর্তন হয়ে গেল, কীর্তনের পরে উনি সবাই খাইয়ে লইয়া শেষে ওই বিচের বাড়িতে সাবড়া দিতে করলো, সাবড়া দিয়ে সবাই ওইখানে বসাই দিল, সেটা বসাই করলে তোমরা গান বাদ্য করো। গান বাদ্য করলে পর উনি হইল 1টার সময় একা একা উড়িয়া গান আরম্ভ করে, একা একা উড়িয়া 1টার সময় গান আরম্ভ করিয়া 3-4 গান করছে, গান করিয়া শেষে এখন হইল ওরা চুপ করে রয়েছে। শেষে পরে দেখছে যে 4টে বাজে, বাজবে 3:30টার সময়। শেষে উনি করে তোমরা সকলে যাও কীর্তন করে যাইয়া কীর্তন দাও, আমি এখন একটু বিশ্রাম করি। এই কইয়া উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়িয়া শেষে উনি একটা চাদর গায়ে দিয়া শুয়ে পড়ল। শুয়ে পড়লো ধরে জগদীশ আর হইল মনোয়ার দা, এই দুইজন থাকলো। মনোয়ার দা মাথার দ্বারে থাকলো, জগদীশ পাট দ্বারে থাকলো। এই দুইজনের এই জায়গায় ওরা বসে রয়েছে। বসাই কিছু চাটাই নাকি করে রেখে একদিন বসে, কিন্তু উনি করল কি আমার চাদরটা দিয়ে ডাক্তার চাদর দিয়ে ডাক্তার শুইল। শেষে উনি হইল ওর ভিতর দিয়ে কীর্তন চলতেছে, ওর ভিতর দিয়ে উনি চলে গেলে পর ওদের দ্বারা আমি হইল দুইজনে সময় রান্না করে থাকি, রান্না করি। তা আমরা দুইজন হইল ওই কীর্তন দিয়া আইসা গোড়াদের যে গোসাই শোয়া থাকুক যা থাকুক না কেন ওনার কাছে প্রণাম করিয়ে শেষে রান্নাঘরে যাইতাম। এখন আমরা প্রণাম করিয়া রান্নাঘরে যাব। সেই সময় ওদিক দিয়ে আবার মাথার দ্বারে গেছে, মাথার দ্বারে যাইয়া তা উনি যে ওই শ্বাস নিঃশ্বাস করলে চাদর লড়বে, তো চাদর লড়ে না, না লাগলে আমার ডাক দিয়েছে, ডাক দিয়ে লক্ষণটা ওই যে গোসাই শ্বাস নিঃশ্বাস করে না না করে জানি চাদর তো লড়ে না, তা চাদর ন্যায়ের উপর রয়েছে। তা আমি লক্ষ্য করি দেখলাম, আমরা মেলার সময় সময় দুইজনে দেখলাম, আবার একটু কান পাচ্ছিও দেখলাম, কিন্তু শ্বাসের কোনো প্রভাব আসে না আসলে তখন হলো চাদর উঠিয়ে নাকের কাছে হাত দিলাম, হাত দিলাম শ্বাসের ভয় না, তখন হইল সবাই ডাক দিলাম যে সেদিন আবার একাদশী ছিল, একাদশীতে মহাপুরুষ প্রায় একাদশী ছিল, একাদশী ছিল ওই দিন একাদশী পালন হয়। এখন ওনার চলিয়ে যাওয়ার ঘটনাটা হইল যে উনি চলিয়ে গেল, ওনার মাঝিয়া ভাই জ্ঞান নারায়ণের বাবা উনি গোসাইয়ের কাছে চলে গেল। উনি এবার সুগোসাইয়ের কাছে দীক্ষা নিতে, উনি গোসাইয়ের কাছে গেল, গোসাইয়ের কাছে গেল পর সুগোসাইয়ের কাছে ইন্ডিয়া চলে গেল, বেলাকে চলে গেল। বড় ভাই চন্দ্র গোসাই হইল বড়, আর জ্ঞান ঠাকুর হইল ছোট, ললিত হইল তার ছোট, এরা ওনার 3 ভাই। এখন
উনি গেলে পর উনি দেখে কি দেখা যাইয়া ও তার আগে তার আগে গেল গোসাইয়ের অসুবিধা হইলে পর এই যে অবনী আর হইল ওই মন্ডল বাড়ি কল্যাণ মন্ডল বাড়ি চলছে না আছে মন্ডল বাড়ি কল্যাণ মন্ডল আর অবনী হইল নগেন মল্লিক বাজনগিয়া নগেন মল্লিকের ছেলে অবনী এই দুইজন আর একজন জানি কিনা এই তিনজনে ওনরা গেল গোসাইয়ের এই অবস্থা যাই জানাই দিয়া তো যেদিন জানাইতে গেছে সেই দিনে উনি উঠে যাবে উনি দেয় কি ওরা যাই দেয় যে বাঁশ ছুঁইতে আছে মানে বাঁশ ছুঁইয়া যে একটা সমাধির মতো যে কবর দেয় যেভাবে এইরকম বাঁশ ছুঁয়ে উনি এই এইরকম ছুঁইতে আছে বাঁশ দিয়ে আবার বাঁশ দিয়ে বাঁশগুলো ছুঁইতে আছে ছুঁয়া ওরা ওরা যে প্রণাম করলে পর মশাই বলি যে আও নাই ঠিক আছে আও নাই কি হবে ওই যে যা হবার তা হয়ে গেছে আও নাই যা হবার তা হয়ে গেছে তোমরা খাইতে যাও খাইয়া আবার রওনা হয়ে যাও তোরা খাইয়ে আবার সেই জন্য আবার ওই ওনাবার দাঁড়াইতে দেয় নাই না খাইয়ে আবার রওনা হয়ে যায় এই দেয় তো গোসাই উঠে গেছে এই লোক কল্যাণবাবু ওই যে পরে ওই ললিত বাবু গেল গেলে পর শেষে ওনার হইল ওই গোসাই কইল যে শোন তোরা যারা আসিস এখন চন্দ্র তো সে তো চলিয়েছে হাউতাত করবি উনি কাঞ্জি বলো ওনার সামনে যার উপর সব কিছু সমাপন করছে সে আজ সব টুইয়া ঠাকুর উপর আবার সে চলে গেল যার উপর সব কিছু সমাপন করছে সে সকল টুইয়া ঠাকুর উপর টুইয়া আবার নিষ্কাম এত বড় মহাপুরুষ আর এই জগতে আসবে না এই কথা ওই জ্ঞানটা করল যে এত বড় মহাপুরুষ আর আসবে না তুই কয়েকদিন থাক এই জায়গায় তা উনি কে থায় নাকি উনি তো তারপর চলিয়ে যায় এসব কথা বলছে এই অবস্থা এইখান দিয়ে হলো আমরা সাগরে যাব ডুমুরিয়া কলগড় ডুমুরিয়া তিনমুহি চেনা তো আছে ডুমুরিয়া তিনমুহি ওই জায়গায় ওই যে কলগার ছিল কলগারে সেরকম মেশিন পাতানো ছিল মেশিনের ধান ভাঙা হইতো এই মেশিন ঘরে উনি সেই তারিখ হইল কার্তিক মাসে রাস পূর্ণিমায় উনি ওই জায়গায় রয়েছে এর আগে 3 বছর আমি ওনার সাথে গেছি এর আগের 3 বছর ওনার সাথে গেছি বুঝছো 1 বছর ওই আশু ডাক্তার তারপরে এই যে এরা ধীরেনের বাবা ওই যে ধীরেন বাক্সির বাবা যতীন বাক্সি উনি তারপর আশু ডাক্তার তারপর এটা বিষ্ণুপুর এরকম কয়েকজন লইয়ে তুইয়া শেষ অল্প কয়েকজন আমাকে দীর্ঘে দিয়ে কয়েকজন নিয়েছে তারপরে বছর যাব তা বছর ওনার যাওয়ার ইচ্ছা না ওই যে বছর ঝড়ে পড়লাম যাওয়ার ইচ্ছা না কিন্তু ভক্তেরা আইসা কল করে আইসা সবাই জোরছে চারিদিক যা 7-8টার তারপর ওই যে এসে কালকেনি তারপর এসে যাও ওই রামসিং কোদাল দোয়া এসব জায়গার মেলার লোকজন আইসা জোরছে আমাকে দিনকে দিয়েও কিছু আইসে
এর মাইয়া ওই কল করে সব 250 লোক হয়েছে, 250 লোক হয়েছে। এখন গোসাই নাও কইছেন না, হয় কইছেন না যে যাবে না, উনি জানে যে জ্বর হবে, এই কথাটা উনি জানে। তা জানিয়ে শেষে সকালবেলা হলো, তো তোমরা তো সাগরে যাবা, তো এটাই করো, গঙ্গামার পুজো করো। গঙ্গামার পুজো হইল একটা ডাবে রূপার সিন্ধু দিয়ে মানুষ কারো শিবিরে কারো, তার সাথে ওই ডাবরা যখন বাসায় দিল, তখন ডাবরা উজান দিকে যায়। সে সময় হইল জোয়ার ছিল, কিন্তু ভাটার দিক উনি এই ডাবটা চলে গেল। এখন সবাই বলছে যে বসে দেখছো কে লিলা, ডাব বাসাইলাম, ডাব এখন এই যে উজান দিক যায়, বসার কত লিলা, কিন্তু গোসার কাছে কিছু জানা না যে ডাব যে উজান দিক যায় কেন, যেদিক জোয়ার সেদিক না যাইয়া ভাটার দিক যায়, উল্টো দিক যায়, এইটা যায় কেন। এ কথা যদি গোসার কাছে জিজ্ঞাসা করতো তাহলে সামনে থাকতো। গোসার কাছে আর জিজ্ঞাসা করলো না, জিজ্ঞাসা না করলে শেষে কইল তাই তোমরা আই করো চারখান, ওইখানে 4 রান পাচ্ছি, একখান বড় 350 মণ, আর একখান হলো 100 মণ, আর একখান হলো লম্বা বাচারি, বুঝলো সেখানে 300 মণ তোর ধরে। এইরকম 4 রান পাচ্ছিতে আমরা এই 250 লোক, তো তা করলে সকল কিছু চাল ডাল টাল সকল কিছু উঠাও, জল এখানকার জলটা আমি সব নৌকায় একটা ড্রাম নাও, জল নিয়ে যেতে হবে, ও যাচ্ছে নোনা জল। সেটা আমরা এই লইয়া রওনা হয়ে যাবো, রওনা হইয়া তা রওনা হইতে বৈকালের হয়ে গেল। তো বৈকালের পরে শ্রীরামকারী যেয়ে আমরা থাকলাম। শ্রীরামকারী আবার আমার ভক্ত আছে হরলাল, আর সাগবাড়িতে থাকলাম, তারা রাত ভরিয়ে পাক টাক করিয়ে খাওয়াইলো, বুঝলো। 250 লোক খাওয়ার সোজা কথা নাকি, ওই যাবার ধর বৃষ্টি পড়ে, ঝড় হইতেছে একটু, বৃষ্টি পড়তে আছে একটু, আর ঝড় তেমন না। তারপর ভোরে আবার নৌকো খোলাই গেল। তো নৌকো খোলাই গেলে পর আমরা যখন একেবারে চলে গেছি মঠবাড়িয়া কাছে কাছে, ওই যে এসে কেবুয়ারাটারা ও যাতা চলে কলাপাড়াটারাও অর্ধবার নিচে নামিয়া একেবারে হইল আমতলি বাজার, যেটা আমতলি বাজার, যেটা ওই যে ওরা অগ্নিম নদী কয়, আবার অগ্নিম নদী, পায়রা নদী, যেটা আসল কথা হইলো পায়রা নদী, পায়রা নদী। এই আর আমরা হলো মাইলখানে, মাইল হয়তো 2 মাইল উপরে আমরা রয়েছি। এই যে একটা বারানি খাল আছে, এই বারানি খাল লইয়া আমরা যাচ্ছি এইরকমভাবে। দক্ষিণ দিক এখন আগে উত্তর দিক দিয়া বৃষ্টি আর ছোলা যাই, আমরা খুব তাকাতে তাকাতে চাইতে পারছি, কিন্তু এখন হইল দক্ষিণ দিক দিয়া হইল ঝড় আর বৃষ্টি, আর হইল সাগরে বান ডাকছে। এই এই জায়গায় আমরা যে পৌঁছেছি, এখন আমাকে পিছনে নৌকার বাদাম গাছ নিয়ে গেল, তখন ওই যে হইল হইল ওটা আবার যে যায় রাখতে হয়ে যায় মহিষের চর পায়। মহিষের চর যে ওদের তো বড় লোক, বিরাট বিরাট মহাজনরা, তারা মহিষ রাখে ওই জায়গায়। ওই যে আবার একটা ঘর আছে, আবার ওই খালের পাড়ে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের সাথে আমরা নৌকা বানলাম। নৌকা বানলাম পর সাথে তাল গাছের সাথে নৌকা বানিয়ে তা গোসাই করে ডপাড়া দাও, ডপাড়া মানে নৌকা উপর দিকে উঠবে আবার নিচে দিকে নামবে, এগুলো ডপাড়া হয়, ডপাড়া দাও। তা ওই কাছে দিয়ে ডপাড়া দিলাম। তো ওই যে ঝড় আর তুফান আসে, এই তুফান আসলে পর সেই সময় আমিও নৌকা বান্ধি,
এখন নৌকা বাঁধে, নৌকার মধ্যে কান্নাকাটি একেবারে ভীষণভাবে। 250 লোক বাড়িতে ছল মাইয়ে দিয়ে গেছে, মুচুই গেছে, সকলে ভাবে বলে এখন আর বাঁচব না। এক সময় জল প্রায় 10 হাত হয়ে গেছে, খাল পার দিয়ে উপরে 10 হাত হয়ে গেছে, 10 হাত হয়ে গেছে। 10 হাত হয়ে গেলে 10 হাত হয়ে গেলে এ সময় তো মানুষগুলো একেবারে নানান রকম অসুবিধা মধ্যে কান্নাকাটি খুব, ঠাকুরেরা কান্নাকাটি করে। এইভাবে কান্নাকাটি করতে করতে শেষে এর মধ্যে দিয়া ঝড় এখান থেকে হইল। আমার গুরুবোধ সে আমার বাড়িতে একটা ছড় একটা মাইয়া থুয়ে গেছে। এখন থুইয়া তার আবার স্বামী নাই, থুয়ে গেছে যে তোরা বাড়িতে থাক। কিন্তু ওনার খুব চিন্তা যুক্ত হয়েছে, খুব টেনশন হয়েছে, একেবারে সাংঘাতিক টেনশন হয়েছে। তো এখন উনি ওই টেনশনে চল মেয়ে থুয়ে গেছে, ওরাও বাঁচবে না আর আমিও বাঁচবো না, আমি তো এই মারা যাবো, ওরা আবার কথা শুনবে, ওরাও মরিয়ে যাবে, ওরাও বাঁচবে না। এইরকম চিন্তা করতে করতে উনি নৌকার বাইরা ডালির কাছে ছিল বসা, তা নৌকার বাইরা পড়িয়েছে। ওই নৌকাটার আবার এই পাশের যে বেড়াটা, ওটা চরের বেড়া ছিল। তো চরের বেড়া দিয়ে ফাঁক দিয়ে উনি বাইরা পড়িয়েছে। বাইরা পড়িয়ে গেলে পর আমরা কেউই দেখি নাই, কিন্তু গোসাই আর এক নৌকায়, হ্যাঁ, গোসাই আবার আর এক নৌকায়, উনি পাখিতে আর এক নৌকায়, সেই নৌকায় বসে উনি বলতেছে এই তো নৌকার একটা লোক পড়িয়েছে বাইরা, তোরা খেয়াল করিস না কিছু না, এই কইয়ার সাথে আমি বাইরেছি, বাইরের করে বলে নৌকার বাইরে দেখ একটা লোক পড়িয়েছে। তা আমার কাছে তো লাইট নেই, গোসাই উমরে একজন একটা লাইট নিয়ে দিল, দেখ করে পড়িয়ে, তা দেখি তখন ওরা গেলাম, আমি উড়াইতে গেলাম, উড়ে ওনার কাপড় চোর বাসায় নিয়ে গেছে। আর উনি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান নাই। ওনারে উঠাইয়া নিয়া শেষে গোসাই আবার দুটো কম্বল দিল, কাঁচা দিল, বলে ইয়ে দিয়া 4 বার জন্য ওনার চাপিয়া ধরলে ওনার মানে সর্দি আসবে না। এইভাবে ওনারা চাপতে ধরলো। কিন্তু এর পরে হইল এই এখন একটা তুফান আসে, ঢেউ 10 হাত 12 ফুট হইয়া আসে, নৌকার দ্বারা ছোট হয়ে যায়, নৌকার দ্বারা ছোট, তবুও দুইটা বালতি লইয়া থাকতে হয় যে নৌকায় জল ওঠে, জল ফেলাইতে হয়, ঢেউতে আবার জল ওঠে। তো এইসব তারপর পরে এই কথাটা ওই বইয়ের মধ্যে লেখে নাই, এই জন্য খুব কষ্ট হয়েছে আমার, যে আমি বলছি তো বইটা লেখে নাই। এখন ওই হইলো ওইভাবে ওই এখন ওই তাল গাছটা বোধহয় 10 হাত 11 হাত ছিল, এখন তাল গাছের মাথায় চলে গেছে। আমরা কাশি কুচি টাস করে ছিঁড়িয়ে যায়, ওই টুবার দেশটাই নৌকোর ওর পরে কাশি ছিঁড়িয়ে যায়। এখনো কাশি কুচি ছিঁড়িয়ে গেছে প্রায়। এখন গোসাই গেছে যে তাল গাছ তো শেষ হয়ে গেছে, এখন নৌকা রাখবো না কেমন। সেইভাবে সাইডে গোসাই করে গেলে তয় তাল গাছের বাগদর কারা খৌড়িয়া তো বাগদর সাথে মানতে হবে কাছে। আর যে সময় ঠাকুর ডাকে সেই সময় চেষ্টা করতে হবে বাঁচার, এত লোকজন লইয়া নাই যে এই কইয়া শেষে কইলাম যে কাশিও ছিঁড়িয়ে টুকরা করবে। তখন উনি করলে বলে ওই ব্যাগে, মেয়ে ছেলের ব্যাগে 10 হাত 10 হাত কাপড় আছে, এই দিয়ে কাশিবে না, 2 হাত কাপড় দিয়ে কাশিবে না, এইগুলা উনি কই দিল। এই কই দিয়ে উনি হইল কি পোশাক। এরপরে হইল এখন আমরা কথা কবি না, চুপ করে থাক। এখন আমরা হইল ওই দাও বাইক করছি, আর কেউ মেয়ে ছেলের ব্যাগ দিয়ে কাপড় বাইকে দিয়ে কাশি পাকাইতেছে, এগুলো করতেছে। এর ভিতর দিয়ে আমি বাইরেছি,
বাইরের দিকে আবার ওই নৌকা দেখতে, তারপর নৌকার কী অবস্থা, ওই যে শেষে এখন দেখি যে নৌকার গোসাইয়ের নৌকার মাথায় একজন বড় পুরুষ দাঁড়াই রয়েছে নৌকা একেবারে মাথা দিয়া একেবারে পুরুষ, ওনার নৌকার মাথায় বড় একটা পুরুষ, কিন্তু ওনার নৌকার মাথাটা এর জলের ভিতরে চলে গেছে। আমি দেখলাম, আরও দু একজন দেখছে, আরও চিত্র ডাক্তারের সাতপাড়ে চিত্র ডাক্তারের স্ত্রী উনিও দেখছে। দেখা উনি আর শিক্ষক দিয়ে পড়ছে, উনি শিক্ষক দিয়ে পড়ছে, শিক্ষক দিয়ে পড়িয়ে শেষে এরপরে আবার আমি পানসির দিক আমিও দেখছি, আমি বলে পানসির দিক লোকজন ডাক দিয়া ওই যে গোসাইয়ের নৌকা ডুবিয়ে গেল। এই ওই এটা কি ভূত না ত্যাত না কি বুঝি তোরা অত শেষে শীতে মধ্যে মনে হয় যে 12-14 এরকম লোকটা মনে করে। শেষে ফিরছি আবার ফিরিয়ে দেখছি আমাদের যে গোসাইর নৌকা এইরকমই রয়েছে, সেই মহাপুরুষে যে নৌকার মাথায় দিয়েছে তারে আর দেখি না, তার আর না দেখলে এরপর আস্তে আস্তে জ্বরটা থামিয়ে আসলো। এই গোসাই হইলো এর মধ্যে দিয়া ওই যে আমাকে কইছি যে নৌকা তোরা হইল কাশি মেয়ে ছেলে কাপড় দিয়ে কাশি বা আর নৌকা আর ওই তাল গাছের বাগ্য খৌড়িয়া, তারপর তাল গাছের বাগ্যর সাথে বান পাতা থাকবে কিন্তু কাটা খৌড়াবে, এইভাবে কথা কইয়া উনি জয় সুখ করিয়া 3বার জয় সুখ করিয়া 3বার উনি শেষে এই শুয়ে পড়লে পর এরপর জ্বর থামিয়ে আসলো। এখন এসব গেল কিছুদিন পরে, 5-7 দিন পরে ইন্ডিয়ার যা লোক আসলো, ওইলো কল্যাণের একজন লোক আসলো কালকিনির, উনি ওই দিনকে ওই আশ্রমে ছিল, দাইয়াট আশ্রমে ছিল। উনি হইল ওইটা নাম হইল রাম আওলাদারের ছেলে, বুঝল ওর নামটা জানি কি তা তো বুঝলো, রাম আওলাদারের ছেলে হইল সমন না কি জানি নাম, যাও আবার এমনি বা পড়ছো সে সময়। তা উনি ওই দিন ছিল, তা থাকাতে উনি সেই দিন ওই সুখ গোসাই 1টার সময় হলে সাধুগো ডাকিয়া সবাই ডেকে হলে পাটার কাশি পাইয়া গাছে গাছে বার এইগুলা উনি করাইল, গাছে গাছে মানছে। তা কাশি বাইয়া বলে 1 মণ পাট লইয়াছি, কম করিয়া 1 মণ আনবি, তা পাট আনিয়া কাশি পাইয়া গাছে গাছে বানিয়া সেরে এইগুলো লইয়া উনি গাছ শেষে 4টের সময় বলে যা তোরা কীর্তন দিতে যা, সকলে যা ওই গাছের কাশিগুলো খুলিয়া শেষে কীর্তন দিতে যা। শেষে ওর মধ্যে বড় কাকা বড় সবাই, ওনার নাম হইল কোদা, উনি কোদা কইতে পারে। অক্ষয়, ওনার নাম হইল অক্ষয়, কিন্তু উনি ওনারে ওই বাপের ন্যায় উনি ডাকতো কোদা কইত, এই যা করত। উঁচু লম্বা ছিল, খুব মোটা তারপর উনি আবার উনি তখন হইল ওই জায়গার হইল সেক্রেটারি। উনি গোসাই কইল কি বাবা, এই যে রাত ভরি আশ্রমে যে কাশি বান্ধাইলেন আর আবার কাশি খোলেন, কারণ কি? বলে চন্দর ও হইল ভক্তবন্ধু নইয়া সাগর সেনারে গেছে। এখন সাগর সেনারে গেলে সে ভক্তবন্ধু গেছে, এই ঝড়ের মধ্যে যদি ওর নৌকা ডুবিয়ে যায় তো ভক্তবন্ধু মারা যাবে, তা তো সম্প্রদায়ের নিন্দমন্দ হবে না। এই জন্য আমি এই গাছে গাছে কাশি বান্ধাইছি, বুঝলো।
সেই সব্যসাই ওই যে ওই কোথায় মঠ বাড়িয়ে আর কোথায় হলো দাইহাট হইলো, দাইহাট হইলো বর্ধমান, কাটোয়া, সেই জায়গা বই ওরই এই কাজ করে এখন। এই লোক মৌলানা, এই লোক মহাপুরুষ, এই পীর, এগো গুরু শিষ্যের যে বিচার, যে আদান প্রদান, এই জন্য চন্দ্র গোসাইরে সুখ গোসাই করিয়ে যে ও অত বড় মহাপুরুষ আর দুনিয়ায় আর বুঝলেন? এই কথাটা আমার নিজে কানে শোনা একেবারে। আরো কিছু কথা আছে, সেটা তো